ফেসবুকের মধ্যে চ্যাট, ফটো, ভিডিও সমস্ত কিছু ডিলিট হয়ে গেছে এবং আপনারা এখন চাইছেন যে আবারও ডিলিট হয়ে যাওয়া ফেসবুকের চ্যাট, ভিডিও, ফটো কিভাবে ফিরিয়ে আনবেন। তো আর কোনো চিন্তা নেই, আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো ডিলিট হয়ে যাওয়া ফেসবুক মেসেঞ্জারের ফটো, ভিডিও, চ্যাট সমস্ত কিছু কিন্তু আপনারা ফিরিয়ে আনতে পারবেন। সেটা যতদিন ইচ্ছা, 1 বছর, 2 বছর, 3 বছর, সারা জীবনের চ্যাটও আপনারা কিন্তু ফিরিয়ে আনতে পারবেন। তো এটা আপনারা কিভাবে করবেন চলুন তা দেখে নেওয়া যাক। এর জন্য কিন্তু আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনের মধ্যে। তো এখান থেকে ফেসবুকটাকে ওপেন করে নিতে হবে। তো এখানে দেখুন ফেসবুকটা ওপেন হয়ে গেছে এবং উপরের দিকে দেখুন যে 3টে লাইন রয়েছে, এখানে কিন্তু আপনাদেরকে একবার ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর আপনারা একটু যদি নিচের দিকে স্ক্রল করে আসেন, তো এখানে দেখবেন একটি অপশন রয়েছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে। তো এখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পর আবারও কিন্তু সেটিংস এর অপশন চলে আসবে। তো আবারও কিন্তু আপনাদেরকে সেটিংস এ ক্লিক করতে হবে। তো সেটিংস এ ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম অনেকগুলো অপশন চলে আসবে। তো এখান থেকে প্রথমের যে অপশনটি রয়েছে অ্যাকাউন্ট সেন্টার বলে, তো এখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পর একটা কিন্তু এরকম পপ আপ চলে আসবে এবং আপনারা যদি হালকা একটু স্ক্রল করেন নিচের দিকে, তো এখানে দেখবেন একটি অপশন রয়েছে ইওর ইনফরমেশন অ্যান্ড পারমিশন বলে। তো এখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পর কিন্তু আবারও অনেকগুলো অপশন চলে আসবে। তো এখান থেকে দেখুন দ্বিতীয় নম্বরে যেই অপশনটি রয়েছে ডাউনলোড ইওর ইনফরমেশন বলে, তো এখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পর এখানে একটি অপশন রয়েছে ডাউনলোড অর ট্রান্সফার ইনফরমেশন বলে, তো এখানে কিন্তু আপনাদেরকে আরেকবার ক্লিক করে দিতে হবে। এখান থেকে ক্লিক করার পর ফেসবুক অ্যাকাউন্টের পাশে যে চেক বক্সটি রয়েছে এখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করার পর এখান থেকে নেক্সট করে দেবেন। নেক্সট করার পর এখানে কিন্তু আবারও দুটো অপশন চলে আসবে, একটা হলো এভেলেবেল ইনফরমেশন বলে আর একটা হলো স্পেসিফাইড টাইপ অফ ইনফরমেশন বলে। তো এখান থেকে দ্বিতীয় নম্বরে যে অপশনটি রয়েছে স্পেসিফাইড টাইপ অফ ইনফরমেশন বলে, এখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর এরকম অনেকগুলো চেকবক্স চলে আসবে আপনাদের সামনে। তো এখান থেকে কিন্তু মেসেজের পাশে যে চেকবক্সটি রয়েছে এখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করে নেক্সট করে দিতে হবে। তো আবারও কিন্তু আপনাদের সামনে দুটো অপশন চলে আসবে। তো প্রথমে যে অপশনটি রয়েছে ডাউনলোড টু ডিভাইস বলে, এখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। এবারে কিন্তু আপনাদেরকে ডেটটাকে সিলেক্ট করতে হবে যে কতদিনের চ্যাট আপনারা কিন্তু রিকভার করতে চান। তো তার জন্য দেখুন এখানে একটি অপশন রয়েছে ডেট রেঞ্জ বলে, তো এখানে কিন্তু আপনাদেরকে একবার ক্লিক করে দিতে হবে। তো এখানে কিন্তু ক্লিক করার সাথে সাথে অনেকগুলো কিন্তু ডেট চলে আসছে এবং আপনারা কিন্তু এখান থেকে কতদিনের চ্যাট রিকভার করতে চান সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। এবং আপনারা যদি চান যে নির্দিষ্ট কোনো ডেটের চ্যাট রিকভার করতে, তো নিচের দিকে দেখুন কাস্টম বলে একটা অপশন রয়েছে এবং তার পাশে কিন্তু এডিট রয়েছে। তো এই এডিটে ক্লিক করার পর কিন্তু এখানে ডেট লেখার অপশন চলে আসবে, একটা হলো স্টার্ট ডেট, একটা হলো এন্ড ডেট। তো স্টার্ট ডেটটাই প্রথমে ক্লিক করবেন এবং কতদিনের চান আপনি চ্যাটটা রিকভার করতে সেটাকে সিলেক্ট করে নেবেন। আর এন্ড ডেটে কিন্তু কতদিন পর্যন্ত চ্যাট কিন্তু আপনারা চাইছেন সেই ডেটটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট হয়ে গেলে এখান থেকে কিন্তু এবারে সেভ করে দেবেন। তো এবারে কিন্তু নিচের দিকে দুটো অপশন রয়েছে, একটা হলো ফরম্যাট, তো এটা কিন্তু HTML এটাই থাকবে এবং তারপর রয়েছে কোয়ালিটি, তো এটা মিডিয়াম সেট করা রয়েছে। তো এখানে আর কোনো কিছু করার দরকার নেই। তো এবারে নিচের দিকে ক্রিয়েট ফাইলস বলে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দেবেন। তো সঙ্গে সঙ্গে কিন্তু লোডিং হয়ে আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশন চলে আসছে এবং এখানে দেখুন লেখা রয়েছে ইন প্রোগ্রেস বলে। তো ফেসবুকের কাছে কিন্তু এই রিকোয়েস্টটা চলে গেছে এবং এখানে একটু আমাদের সময় লাগবে, সেটা 10 মিনিট 5 মিনিট, যে যেরকম ডেটের চ্যাট রিকভার করতে চাইবে তো সেরকম টাইম লাগবে। কম টাইমের যদি চ্যাট রিকভার করে তো কম টাইম লাগবে, বেশি টাইমের যদি চ্যাট রিকভার করে তো বেশি টাইম লাগবে। তো আমার কিন্তু নোটিফিকেশনটা চলে এসেছে ফেসবুকের তরফ থেকে। তো আমি কিন্তু 1 বছরের চ্যাট রিকভার করার জন্য ফেসবুক টিমের কাছে আবেদন করেছিলাম। তো এবার কিন্তু এই নোটিফিকেশনে আমাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার সাথে সাথেই কিন্তু অনেকের এরকম অপশনটা চলে আসে, এখান থেকে এই ফাইলটা আমাদেরকে ডাউনলোড করতে হবে। অনেকের কিন্তু আবার ওই নোটিফিকেশনে ক্লিক করলে এরকম ডিরেক্ট অপশনটা আসে না, তো তারা কিন্তু আবারও কিন্তু এই 3টে লাইনে ক্লিক করবেন। এখান থেকে স্ক্রল করে এসে সেটিংসে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে কিন্তু আবারও অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন। তারপর আবারও কিন্তু নিচের দিকে একটু স্ক্রল করে আসবেন, এখান থেকে ইওর ইনফরমেশন অ্যান্ড পারমিশনে আবারও ক্লিক করে দেবেন। এরপর ডাউনলোড ইওর ইনফরমেশনে ক্লিক করবেন। তো এখানে দেখুন অপশনটা চলে আসবে এবং এখানে ডাউনলোড অপশনটাও কিন্তু শো করছে। এবার কিন্তু আপনাদেরকে এই ডাউনলোডে ক্লিক করতে হবে। তো সঙ্গে সঙ্গেই কিন্তু এখানে ফেসবুকের পাসওয়ার্ড লেখার অপশন চলে আসবে। তো আপনাদের যেই ফেসবুকের পাসওয়ার্ড সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো আমি এখানে কিন্তু আমার ফেসবুক পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এবার কিন্তু কন্টিনিউতে ক্লিক করে দেবো। তো কন্টিনিউতে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে কিন্তু লোডিং হয়ে আমাদের কিন্তু ক্রোম ব্রাউজারের মধ্যে নিয়ে চলে যাবে এবং এখানে দেখুন আমার কিন্তু ফেসবুকের এই ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এবং এটা কিন্তু এখান থেকে ওপেন হবে না। তো এখান থেকে পুরোপুরি ব্যাক করব, করে কিন্তু চলে যাব আমাদের মোবাইলের ফাইল ম্যানেজারের মধ্যে। এবারে কিন্তু আপনারা নিচের দিকে একটি অপশন পেয়ে যাবেন ফোন স্টোরেজ বলে, আবার কিন্তু অনেকের মোবাইলে এটা লোকাল ফাইলস বলেও থাকে। তো এখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। তো করার পর একটু স্ক্রল করে ডাউনলোড বলে যেই ফাইলটা রয়েছে সেটাকে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে যেতে হবে
এবং এখানে কিন্তু আপনি দেখতে পাবেন ফেসবুকের কিন্তু একটা জিপ ফাইল রয়েছে। তো এখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। এখান থেকে ফেসবুকের ডিলিট চ্যাট গুলো দেখার জন্য আপনাদের কিন্তু প্রথমে যে অপশনটি রয়েছে ইওর ফেসবুক অ্যাক্টিভিটি বলে, তো এখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে মেসেজে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আবার কিন্তু আপনারা ইনবক্সে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করলে কিন্তু আপনি কার কার সঙ্গে চ্যাট করেছেন সেগুলো কিন্তু ফাইল আকারে দেখিয়ে দেবে, এবং আপনি কিন্তু যার ডিলিট হওয়া চ্যাটটাকে দেখতে চান তার নাম লেখা ফাইলের উপরে কিন্তু আপনাকে ক্লিক করে দিতে হবে। তো আবারও কিন্তু আপনাদের সামনে একটা ফাইল চলে আসবে। তো এখানে একবার আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর কিন্তু এই মোর বলে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন, এবং এখানে দেখবেন HTML ভিউয়ার্স বলে একটা অপশন থাকবে। তো এখানে ক্লিক করলে কিন্তু সেই সমস্ত ডিলিট হওয়া চ্যাট আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন। তো কেমন লাগলো আজকের ভিডিওটি যদি হেল্পফুল হয় অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।